हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो सकाल सकाल उठा सकाल सकाल तो ना उठा छाड़ा खाया दाया এখন पूरा फ्री आज के माने কোনখানে যাওয়ার ইচ্ছা নাই। এ বাবা গ্যাসটা জ্বলতাছে, গ্যাস জ্বালাইবা না তো একদম ফ্রি হয়ে রইছি এখন। আজকে কোনখানে যামু না, ভাড়া উড়াও মারতে যামু না, দোকানটা খুললাম, কাম আইলা কাম করুম, বাকি ঘরেই থাকুম। আজকে কোনখানে যাওয়ার ইচ্ছা নাই। আর মেন কথা মানে কালকে রিক্সাটা চার্জ করতে পারি না, লাইন ছিল না, লাইনটা মানে অত ডিস্টার্ব, আরও মানে মেঘে যেরকম ডাকতে আসলো চার্জার লাগাবো এমনি উড়ে যাবো চার্জার উর্জার, এই জন্য মানে চার্জার লাগাইনি। তো এখন আমি ঘরেই আসি, তারপর এখন ঘরে বিন্দাস দাঁড়াই রয়েছি, কাম করতেছি। কাম তো কিছু করি না, এমনি বেকার লেকচার বাজি রিম্পির সাথে। আর এই যে পড়ছে পাপা, তো পাপার জন্য স্ট্যান্ডটা লাগাই দিলাম, এখন কথা কইব বলে। তো কয়ে দাও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস, তুমি ইউজার তো তোমরা দেখতে পারছো তোমরা দেখতে পাচ্ছো মা এখন মা আমার জন্য আমার জন্য ডিম আমলেট বানায়। ডিম বানানো তো বাঁচলে বাসরে তোমাদেরকে অল্প দিব, বলে দিব। তো ঠিক আছে ঠিক আছে, মা আগে মাগে বানাইলো, বানানো। তো আমি তো আমি অল্প অল্প উৎপাদ কইরা লই। উপট করে তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপর স্নান করবে কিনা আজকে? তো পাপার কথাটাই আলাদা, পাপারে লইয়া মানে ঘরে থাকলে এমনি টাইম পাস হয়ে যায়, তো ওইটার লইয়া টেনশন নাই, বিন্দাস। কালকেও ঘরে ছিলাম, তো আজকেও ঘরে, কালকে গেছিলাম এক পাক নাহার কাটিয়া, কিন্তু আজকে যামুই না, এই দেখো এটা, এই দেখো হোটেলে যাওয়ার ইচ্ছা নাই। তো পাপা এখন কামে লাগিয়া গেছে, অল্প এরে ধইরা লই না তো বহুত উৎপাত করবো, জিতি বাইর করতেছে। তো আমি বলেছি না পাপার বহুত কাম, এই যে এখন ছাগলরে বান্ধাকপি পাতা খাওয়াইতেছে। দাঁড়াও ওইখানে, দাঁড়াও লইব, ওইখানে দাঁড়াও আইব। তো এটা আইসা মানে পাপার লগে অল্প খেলাধুলা করে, আরও কখনো কখনো। আগে আর একটা বাচ্চা আসলো, ওইটা তো মইরা গেছে, ওইটা বহুত জোর খেলতো পাপার লগে। তো এখন কয়টা আছে ছাগল? একটাই না? তিনটা। ও তিনটা আছে। তো দেখি দেখি এটারই, ওই দুইটা থাকে। তো এই যাকে কেমনে খাওয়াই দিব, এই দেখো কত সুন্দর করে খাওয়াই দেয়। আর এইদিকে দেখো ফুলন দেবী, মুখটা দেখো না, কালকের থেকে মাথা ঘুরানি বন্ধ হইতে আসে না, ঘুরা 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 এখন রিম্পি পুরা গুল হয়ে গেছে। এই দেখুন রিম্পি পুরা মানে গুলমুল হয়ে গেছে, কালকে রাত্রের থেকে মাথা ঘুরানি স্টার্ট। এখন স্নান করার পরে অল্প ঠিক হয়েছে। তো এই দেখো রিম্পি আমার পিছন দিকে, আর পাপা ওই যে দরজার সামনে, ছাগলরে বলে আরও খাওয়াবো। তো এখন শেষ, পরে আবার দিব। আমি যাই সেদিকে, এমনি ঘুরা ঘুরা আসি। ও আজকে তো খেলা আছে, তো খেলা দেখুন টাইম পাস হয়ে যাব। তো আজকের কামটা হয়েছে খেলা দেখা। এদিকে দেখো খালি আমার পিছনে পিছনে হয়, খালি পিছনে পিছনে খালি আমার পিছনে পিছনে হইতে থাকে। সারাটা দিন ঘরে থাকলে পিছনে 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 পিছনে, অতটাই ভালোবাসে না আমারে, খালি পিছনে পিছনে, আমারে ছাইরা থাকতে পারে না, খালি পিছনে পিছনে। এই দেখো আমি তোমার ভালো পাবো না তো কে ভালো পাইবে? দেখছো, হ্যাঁ পাপা পড়ে যাবা। আর পাপা তো লাগিয়া রয়েছে পুরা ওইখানে, আমি তোকে চুল লাগ। আমার মেয়ের ট্যালেন্ট দেখো, ট্যালেন্ট, এইটারে কয় ট্যালেন্ট। দেখবা এখন গ্লাসটারে কেমনে লাগাইব মুখে, লাগাও লাগাও, হাত ছাইরা সেটা লাগাও, হাত ছাইরা সেটা কেমনে লাগাও জানি, লাগাও তো দেখি, লাগাইয়া দেখাও, লাগাই দেখাও, ছাড়ো হাত ছাড়ো। এই দেখো, তো আমার মেয়ের ট্যালেন্ট দেখো, লাগাও আরেকবার লাগাও, উপরে উঠাও মুখ। এই দেখো আমার মেয়ের ট্যালেন্ট, ছাড়ো ছাড়ো। এই দেখো কত সুন্দর লাগাই দিছে, এই দেখো এই দেখো এই দেখো, এই যে কত সুন্দর বিউটিফুল, হাত ছাইরা ছাইরা লাগাই দেয়, কিন্তু আমিই পারি না। এই দেখো এই দেখো, দেখলাই কত সুন্দর লাগাই দেয়, এই যে হাত ছাইরা ছাইরা কত সুন্দর লাগাই, কিন্তু আমি পারি না। এর মা অল্প স্বল্প পারে, কিন্তু এ অত জলদি কেমনে শিক্ষা গেছে এটা লাগাইতে ভগবান জানে। এই দেখো কোনো কিচ্ছু নাই, এই দেখো এদিকেও লাগানি নাই, এই যে দেখো খালি মুখের মধ্যে লাগানি আছে, এই যে কত সুন্দর কইরা।
ওইটারে কই ট্যালেন্ট না রে পাপা। আবার লাগাই দেখাই দাও তো পাপা, এই যে দেখাই তো লাগাই, এই দেখো। আরে এই দেখো কত সুন্দর লাগাই দিছে, এই যে আবার পট করে লাগাই দিছে। তো বহুত দেরি লাগাই রাখতে পারে, তো গ্লাসটাও ভারী না এর মুখের আন্দাজে। পার কামের কমি নাই। এই দেখো ভাতত খাইয়া উঠলাম, এও খাইলো, এখন মোবাইল দেখতে দেখতে কয় যে স্কুল যাব, ওই যে ব্যাগ লাগে, ওই যে ব্যাগ লাগায়া বইয়া রয়েছে, এখন ঘুমাবার টামে এও উৎপাত চালু করে দিছে। তো দিছি একটু দিদি, তো দেও ব্যাগ রেখা দি, যা উৎপাত করে একটার পরে একটা, একটার পরে একটা। তো সন্ধ্যার সময় চাউ খাওয়া নিলাম, কিন্তু এখন যা ঝড় তুফান আসতেছে না, একদম মানে ঘরের টিনগুলো ভালো করে বান্ধা নাই, তো পুরা ভয় লাগতেছে আমার। তো রিন্টু এখন এদিকে কই গেছে, পাপা ঘুমায় আছে। ভয় মানে কি, এমনি তো ভয় না, কিন্তু টিন উঠায় নিয়ে গেলে এটার লিগে বেশি ভয়। তো এদিন ওদিন একদম ঘাম ধুম করতেছে হাওয়াতে, আমি তো হাওয়াটা না দেখি কালকে পরশু আমি বৃষ্টিটা কমলেই মেন মানে একটা রেজিন আছে ওইটারে বান্ধায় ফেলা যায়, তখন ওইটারে বান্ধাইলাম, তারপরে অল্প শান্তি। তো ভয় বা ঘরের থেকে যদি উঠায় নেই যে, এমনি তো কিছু ভয় নাই, কিন্তু সারা ঘরে জল করে অবস্থা নাই কি হয়ে যায়, তো এই জন্য বেশি ভয় লাগতেছে। আর পাপা তো ঘুমায় আছে, কিন্তু কই গেল। আর আজকে আমার হিসাবে লাগতে আসে না যে ভিডিও আপলোড করতে যেতে পারো, কারণ অত হাওয়া বৃষ্টিতে অত দূরে গিয়া ছাড়া মানে যাওয়া তো ই রিক্সাতে যাই, কিন্তু তুইলেও মানে একটা অত দূরে হাওয়া তুফানে গিয়া লাভ নাই। দেখি আজকে আপলোড করতে পারার রকম অবস্থা নাই, যদি কমে তো যাবো, কিন্তু কমার আশা কম আছে। যেই দূরে হাওয়া বৃষ্টি আইতাছে মানে ভাগ্য ভালো এখন তো লাইনটা যায়, লাইনটা গেলে গিয়া মানে একদম মানে শেষ। আর মোবাইল অত চার্জ নাই, ফটাফট চার্জেও লাগাইতে লাগবে, না তো কী হয় আমাদের ঘরে তো গোটা দিন মানে রাত্রটা লাইট জ্বলা থাকে, তো লাইটটা অফ করে দিলে মানে পাপারে লই অল্প দিকদারই হয়। তো এই জন্য মোবাইলে মানে চার্জ থাকা বহুত জরুরি, চার্জ না থাকলে কেউ লাইট জ্বলাতে পারেন না, অত পাপা চিল্লাইব, মানে ভিতর থেকে মানে বিনা লাইটে ঘুমায় না, তখন হঠাৎ করে কেমন লাইটটা অফ করি, সেই জন্য মানে লাইট জ্বলাইতেই লাগে। তোমাদেরকে দেখা কিরকম হাওয়া দিতেছে, পর্দা দেখলেই বুঝতে পাওয়া যায়। দেখো পর্দা মানে এখন তো মোটামুটি কমেই, দেখো কিরকম উড়াইতেছে, দরজা খোলা আছে, পুরা হাওয়া সস ঢুকতেছে, এই যে পাপা ঘুমায়ও আছে। তো মেন তো এর লিগেই ভয় লাগে, আর কিছু ভয় নেই। তো আমি পটাপট দরজাটা লাগাই দিই, হাওয়াটা ঘরে ঢুকতেছে। তো দোকান ওখানও বন্ধ করা আছে, দোকান বন্ধ করে আমি মানে আমার দোকানটা তো এমনি খোলা মেলা, মানে বাইকের গ্যারেজ না, সেই জিনিসগুলো আমি ঘরে নিয়ে আসি। তো জিনিসগুলো পটাপট ঘরে ঢুকাই নি, যে হাওয়া ঢুকাতে পর্দা ঢুকাইতে দিকদারি হয়ে গেছে, রিক্সাটাও ঢুকাই দিই জায়গাতে, সব মানে জায়গাতে সেটিং করে দিই, পর্দা আর হইব বলে লাগতেছে না। তো ভয়ও লাগে এরকম হাওয়া তুফান আইলে। আর আমাদের মধ্যে কয় যে বেশি হাওয়া তুফান আইলে বাইরে বাইরে হইতে লাগে না ছেলে মানুষ, তো বাইরে হইতে তো পারুম না পট করে, এখন উপায় নাই, ঘরের যেটা কয় ওইটা তো মানতে হইব না। তো পটাপট ওখানে অল্প কম আছে, তো পটাপট ঢুকাই দিতে জানে কখন কী হয়ে যায়, না তো মানে ভয়ই লাগে। মেন মানে বললাম না, মানুষের ফ্যামিলি হয়ে গেলে তখনকার মনে অটোমেটিক ভয় লাগা জিনিসটা আগে, আগে এসবে কিছু ভয় ছিল না, কিন্তু এখন বহুতটা ভয় লাগা হয়ে যায়। তো পটাপট দোকান বন্ধ করে নিই, দেখি ভিডিও আপলোড করতে পারি কিনা। তো এই দেখো আমার পিছন দিকে পর্দা কিরকম ফিলতে আছে হাওয়াতে। তো যাই হোক, অল্প বৃষ্টিটা কমলো এখন, না তো মানে আর একলা একলাতে বললাম না ভয়ও লাগে ফ্যামিলির এলে, তখন কমাতে অল্প একটু শান্তি। তো আজকে ভিডিও আপলোড করুন না, একসাথে লাগে, কালকে আমি 2টা করে দেবো, কিন্তু এখন মানে ওই বৃষ্টিতে গিয়ে হইব না। কালকেও গিয়েছিলাম তো মানে বৃষ্টি আসলো, কিন্তু কালকে অল্প কম ছিল, তো কালকে গিয়ে আপলোড করে আসলাম, কিন্তু বৃষ্টিতে ভিজা উইজা যতই রিক্সাতে কভার ওভার থাকো, কিন্তু মানে বৃষ্টিটা লাগে, আমি চলাইয়া যাবো না কভারের ভিতরে, একাই যায় না। তো এই জন্য আজকে যাবো না বৃষ্টিতে, ঘরে থাকুন, লাগে তো কালকে একটা সকালে করুন আর একটা বিকালে, মানে আজকে একটা ধরো আমি বিকালে আপলোড করে দেবো কালকে, আর গেল কালকে একটা মানে সকালে আপলোড করুন, উপায় তো নাই, এখন কিছু করার নাই, না তো একটাই করবো।
এরকমই থাকুক। এমনি তো ডেলি ব্লগটা ছাড়ি আমি, এখন তো ডেলি দেখলাম যে অবস্থা, তো আজকে তো হইবই না, তো এমনি ঘরে বসে টাইম পাস করি। বৃষ্টি শেষ হওয়ার পরে লাস্টে দিয়া গিয়া এখন মানে হাওয়া বৃষ্টি ঠান্ডার মধ্যে রিম্পি একটা ভালো আইটেম বানাইছে। তো আইটেমটা হইল, এটা কি পরোটা গো? হ্যাঁ, গোবি পরোটা, মানে বাঁধাকপি দিয়া পরোটা বানাইছে। আরে বাদ দেও না, অত কিছু কইতে দরকার নাই না, অত কিছু যদি জানতাম তো হইয়া গেছিল। তো এখন আমরাও খাইয়া দেখুন যে কিরকম হয়েছে। আমরা মানে পাপারে খাওয়ানি হয়ে গেছে, তো এরে মানে গান শোনাইতে শোনাইতে খাওয়াই দিলাম না, তো বহুত দিকদারি হয়। তো এ খাইয়া লইছে অখাওয়ান, খালি আমি আর রিম্পি বাকি আছি, আর পাপা তো পুরা নাচতে লাগে। খালি মানে খাওয়া হওয়ার সময় খালি পুষ্পার কথা মনে পড়ে, খালি কয় পুষ্পা দেখুন পুষ্পা দেখুন। এটা গান লাগাই দিছি অল্প, তো কি জানি পুষ্পাও বহুত ভালো পায় মানে, আর খালি কইব যতই কান্দক জি করুক ঝুঁকে গানি রে সালা এমনি করবো খালি। ওই দিন এর মা মানে গালি দিছে, তৈলো কানতে কানতে কয় ঝুঁকে গানি রে সালা। তো এখন লাগিয়া রয়েছে, তো ওখানে অল্প দেরি মোবাইল দেখুক, তো আমরাও ফটাফট খাই নেবো, না তো বহুত উৎপাত করে বাপরে বাপরে, না তো দিকদারি আছে। তো আজকে তো মানে কিছু ব্লগ ছাড়তে পারলাম না, কালকে গিয়া ছাড়ুম। তো ফটাফট আগে খেয়ে নিই, ডিনার উনার কইরা। এই দেখো আমি বিছনাতে ঢুকিয়া গেলাম, ঠান্ডাতে বেশি দেরি করে লাভ নাই, এই জন্য ঢুকিয়া গেলাম। এই যে পাপা আমার সাথে ঢুকিয়া গেল, খালি রিম্পি আসার বাকি আছে। তো আমরা বাপ বেটে ঘুমাইবার জন্য রেডি, পুরা মানে হাফ প্যান্ট লাগায় রেডি, খালি সোয়েটারটা খুলুম আর ঘুমামু। তো আমি এখন ঘুমামু, আর কিছু কাম নাই আজকে, বৃষ্টির মধ্যে আর কিচ্ছু তো হইব না, তো এই জন্য পটাপট ঘুমাই যাওয়াটা ভালো। আর টাইমও বেশি হয় নাই, 9:30 হয়েছে মাত্র। তো বিছনাতে সেটা মোবাইলটা টিপুম, আর কিচ্ছু নাই। আর দেখো উৎপাতেই যে কি যে করতে থাকে, একদম মানে একটার পরে একটা করতেই থাকে। আরে পাপা আমি পড়ে যাবো তো, এই দেখো আমরা কেমনে ঠেলতে আছে, হ্যাঁ করে মানে কোয়ার রকম না। কি দিমু? চিপস কই থেকে দিমু? গাইসরা কো আমার জন্য চিপস পাঠাই দিবা, আমার বুবু ঠিক হয়ে যাব। তো আজকের জন্য ব্লগটা অতটুকুই শেষ করি, দেখা হইব নেক্সট ব্লগে, তখন তক বাবাই। যদি ব্লগটা ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পাপা কয়ে দো গুড নাইট। গুড নাইট কয়ে তো লাগবো, গুড নাইট কও তুইলে দেখবা লাগবো। বাই বাই, সি ইউ। তো আজকের জন্য বাই বাই।